লেজার লাইটের জন্য বিমান ওঠানামায় সমস্যা, বিধাননগর পুলিশকে জানায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। অভিযোগ পাওয়ার পর পার্শ্ববর্তী এলাকায় 144 ধারা, এয়ারপোর্ট থানা, নারায়ণপুর থানা, বাগুইহাটি থানা সহ একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সেক্টর 5 নিকো পার্ক এলাকা, সল্টলেক সিজি ব্লক, রাজারহাট থানা এলাকাতেও 144 ধারা জারি। এলাকাগুলিতে কোনোভাবেই লেজার লাইট ব্যবহার করা যাবে না। অভিযোগ পাওয়ার পর পার্শ্ববর্তী এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, কোনোভাবেই বেশ কিছু জায়গায় বলা হয়েছে যে লেজার লাইট ব্যবহার করা যাবে না, 144 ধারাও জারি করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? একদম দেখো, কলকাতা বিমানবন্দর সংলগ্ন যে থানাগুলো আছে সেখানে কিন্তু 144 ধারা জারি হলো। মূলত আজ থেকেই এই 144 ধারা জারি। যে তুমি জানো যে সম্প্রতি কিছুদিন ধরেই যে কলকাতা বিমানবন্দরে এই যে বিয়ে বাড়িগুলো আছে বা ব্যাংকুয়েট হল আছে সেখানে কিন্তু লেজার লাইটের যে সমস্যা হচ্ছিল এবং কক্ষে সেই আলো একাধিকবার সমস্যায় পড়ছিল। যেমন বিমান অবতরণের সময়ের ক্ষেত্রে বা পাইলটের একাধিক সমস্যা হচ্ছিল। সে থেকে কিন্তু যে কোনো সময় একটি বড় ধরো দুর্ঘটনা ঘটতে পারে। বারবার কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তারা এনএসটিবিআই থানার দ্বারস্থ হয় এবং সেই থানায় অভিযোগ জানে, কিছুতেই বেগ পেতে পারছিল না। তারপরেই কিন্তু দেখা যায় বিমানবন্দর কর্তৃপক্ষ যে একাধিক বিষয় থানাকে অভিযোগ জানালেও কিছুতেই এই লেজার যে লাইটের আলো সেটাকে বন্ধ করতে পারছিল না। তারপরে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিধাননগর পুলিশ কমিশনার। ইতিমধ্যে বিমানবন্দর সংলগ্ন বিধাননগর কমিশনারের বেশ কিছু থানা আছে, সেই থানার অধীনে মূলত সেই থানার অধীনে বিভিন্ন জায়গাগুলো কিন্তু, যেমন একদিকে তোমার রাজারহাট থানার কিছুটা অংশ আছে, নারায়ণপুর থানা যেমন আছে, এয়ারপোর্ট থানা যেমন আছে, বাগুইহাটি থানা, তোমার সল্টলেকের বিধাননগর পূর্ব থানা, এরকম কিছু থানার বিভিন্ন জায়গাগুলো যে ব্যাংকুয়েট হল আছে সেই সব হল, বিয়েবাড়ি সহ একাধিক জায়গায় কিন্তু 144 ধারা জারি করলো বিধাননগর পুলিশ কমিশনারেট। ধন্যবাদ তোমায় সুমন, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার।